মেদিনীপুর লোকালটা আজকে রয়েছে ক্যান্সেল। আমাদের সিট পড়েছে হচ্ছে 63-64। আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তোমরা যদি এই ট্রেনে জার্নি করো আমার মনে হয় সব থেকে ভালো হচ্ছে সাঁতরাগাছি নেমে যাওয়া। ট্রেন ঢোকার কথা রয়েছে শালিমারে হচ্ছে 7:10, কিন্তু ফাইনালি আমরা এসে পৌঁছালাম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান। পুরীতে এসেছিলাম হচ্ছে দুরন্ত এক্সপ্রেস করে, আর হচ্ছে বাড়ি যাবো হচ্ছে। আমরা এখন পার করছি হচ্ছে কোলাঘাট স্টেশন। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 14ই মে বুধবার, আর আমি এতদিন হচ্ছে পুরীতে ছিলাম। আমি পুরীতে এসেছিলাম হচ্ছে 12 তারিখ। আজকে হচ্ছে আমার বাড়ি যাওয়ার প্ল্যান। আজ রাতে হচ্ছে আমার ট্রেন রয়েছে গরিব রথ এক্সপ্রেস, যেই ট্রেনটা হচ্ছে পুরী থেকে শালিমার যায়। পুরী থেকে ছাড়ে হচ্ছে রাত 10:10, আর শালিমার গিয়ে পৌঁছায় হচ্ছে পরের দিন সকাল 7:10। সেই ট্রেনে হচ্ছে যাবো। আর হচ্ছে আমরা এই হোটেলটা ছিলাম, হোটেলটার নাম হচ্ছে হোটেল শিবরাজ রেসিডেন্সি। এই হোটেলটাই হচ্ছে আমরা আজকে ছিলাম। আজকে হচ্ছে আমাদের চেক আউটের পালা। আজকে হচ্ছে এই চাবি নিয়ে এসেছি। আজ এখান থেকে চেক আউট করে চলে যাবো হচ্ছে পুরী স্বর্গদ্বার বিচ। ওখান থেকে হচ্ছে বাস বা অটো করে যাবো হচ্ছে স্টেশন। কোনো ফোন হলেই। এখন সময় হচ্ছে রাত 9টা, আমাদের হচ্ছে 10:10 ট্রেন রয়েছে। তো এবার পুরীতে এসে ঘুরেছি, কিন্তু সাইট সিন করার কথা একবারও ভাবিনি। যা গরম পড়েছে, তো ভাবলাম না এবারে সাইট সিন করবো না। শীতকালের দিকে যদি কখনো আসি তখন এসে সাইট সিন করবো। তো এখন রাস্তার দিকে চলে এসেছি হচ্ছে এই স্বর্গদ্বার ঠিক মোড়ের দিকে। এখানে একটা এসি বাস চলে, গভর্নমেন্টের একটা এসি বাস চলে। যদি সেই বাসটা পাই তো সেই বাসে যাব। সেই বাসের ভাড়াটা একটু কম, 10 টাকা করে। আর বাদ বাকি এই টোটোগুলো আছে, টোটো আর অটো আছে, তাদের ভাড়াটা একটু বেশি নেয়। তারা চায় তো অনেক বেশি, কিন্তু বার্গেনিং করতে হয়। তো এখন দেখি বাসের জন্য দাঁড়িয়ে থাকি। এদিক দিয়ে আসবে বাসটা, এদিক দিয়ে বাসটা আসবে। আর যেই ট্রেনে জার্নি করবো সেই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, তাই জন্য হচ্ছে এই সব খাবার নিয়েছি। আজ দুপুরবেলা হচ্ছে অনেক বেলা করে খাওয়া হয়ে গেছে, তাই জন্য ভাবলাম রাত্রিবেলা সেরকম কিছু আর খাবো না। তো এখন লস্যি আর কেক আর বিস্কুট এইসব নিয়ে নিয়েছি, সেইগুলো নিয়েই খেয়ে রাতটা কাটিয়ে দেবো আজকে। এই লাস্টবারের মতো ওই পুরীর সমুদ্র সৈকতটা একটু দেখে নি। চলো ওপারে যেতে হবে। কাকু দাঁড়াও, লাস্টবারের মতো সমুদ্র সৈকতটা একটু দেখে নিই। আবার কবে আসবো তার ঠিক নেই। এই দেখো, এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত। আর রাত্রিবেলা এরকম অনেক দোকানপাট বসে। এই দেখো, প্রচুর মানুষ হচ্ছে সমুদ্রে স্নান করতে আসে। আর হচ্ছে এই সন্ধ্যাবেলা এই সবাই এখন দেখতে পাচ্ছি সব বিচের ধারে এসে সব হাওয়া খাচ্ছে। আর এখন বিচের ধারে সবাই হাওয়া খাচ্ছে। তো আমার তো ঘোরা হয়ে গেছে, আমি আগেও এসেছিলাম, কালকে এসেছিলাম। তো আজকে আর হলো না, আজকে চলে যেতে হবে। এই জায়গাটা বহুত রিস্ক, কন্টিনিউ গাড়ি আছে। ও দাদা, কত নেবে স্টেশন? স্বর্গদ্বারে যে মোড় আছে, চৈতন্য মোড়, সেখান থেকে হচ্ছে এই টোটো পেয়ে গেছি। আমাদের হচ্ছে 20 টাকা করে নেবে। ফাইনালি প্রবেশ করে গেছি পুরী স্টেশনে। আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে গরিব রথ এক্সপ্রেসে। আর আমি এসেছিলাম হচ্ছে দুরন্ত এক্সপ্রেস করে। এটা হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের হচ্ছে আরও সামনের দিকে যেতে হবে। আমরা হচ্ছে পুরীতে এসেছিলাম হচ্ছে দুরন্ত এক্সপ্রেস করে, আর হচ্ছে বাড়ি যাবো হচ্ছে গরিব রথ এক্সপ্রেস করে। গরিব রথ এক্সপ্রেসে যে কটা কোচ আছে সব কটাই হচ্ছে এসি কোচ। এই হচ্ছে গরিব রথ এক্সপ্রেস। আমাদের হচ্ছে এই ট্রেনের হচ্ছে কোচ নম্বর হচ্ছে G5, আর সিট নম্বর হচ্ছে 63-64। সামনের দিকে যেতে হবে। G5 হচ্ছে সামনের দিকে। এই ট্রেনে টোটাল রয়েছে 17টা কোচ, তার মধ্যে হচ্ছে 15টা হচ্ছে থার্ড এসি, আর হচ্ছে 2টো আছে ইউজি, একটা পিছনের দিকে একটা হচ্ছে সামনের দিকে। আর মাঝখানে 2 থেকে হচ্ছে 16 হচ্ছে থার্ড এসি আছে। আর প্রত্যেকটা কোচই একই আছে। আমরা হচ্ছে আগের দিন টিকিট কেটেছিলাম, আর সকালবেলা দেখতে পাচ্ছিলাম যে আরএসি ছিল। আর এই বিকালবেলার দিকে যখন চার্ট প্রিপেয়ার হলো তখন দেখলাম না, সিট হয়ে গেছে কনফার্ম। এই হচ্ছে G5। চলো আগে কোচের ভিতরে ঢুকি। কোচের ভিতরে ঢুকে কোচের যে ইন্টেরিয়র আছে সেটা তোমাদের দেখাবো। এরকম ঠেলে খুলতে হচ্ছে। এই হচ্ছে G5 63-64। আমাদের সিট পড়েছে হচ্ছে 63-64, মানে সাইড আপার আর সাইড লোয়ার পড়েছে। ভালোই হয়েছে একদিক। এই হচ্ছে কোচের ভিতরের অবস্থা। অর্ডার। এই যে অভিজিৎ দা বসে পড়েছে এখানে।
বন্ধুরা এই হচ্ছে এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট, আপার মিডিল লোয়ার যেরকম থাকে সব ট্রেনে। আর ওদিকে সাইড আপার সাইড লোয়ার, মানে এদিকে তিনজন ছজন, ওদিকে একজন দুজন। আর এখানে রয়েছে হচ্ছে এরকম একটা মিরর রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঙ্গার রয়েছে, দরকারি জিনিসপত্র ঝুলিয়ে রাখতে পারবে। আর এরকম বড় জানলা, দেখো পুরো পরিষ্কার বাইরের দিকটা দেখা যাবে। আর এখানে দেখতে পাচ্ছি চার্জিং পোর্ট দেওয়া রয়েছে, চার্জ দিতে পারবে। আর এখানে রিডিং লাইট, দেখো লাইটের ব্যবস্থা আছে। আর এখানে ফোন রাখতে পারবে, ফোন রেখে চার্জ দিতে পারবে। তো এখন সিটে এখানে বসেছি, সিটটা দেখতে পাচ্ছি মোটামুটি আরামদায়কই রয়েছে, ভালো। কিন্তু হচ্ছে এখানকার পেসটা দেখতে পাচ্ছি একটু কম। অন্যান্য থার্ড এসিগুলো আমি দেখেছি, মানে ভিডিওতে দেখেছি, আমি কোনো সময় জার্নি করিনি। আজ হচ্ছে এই প্রথমে থার্ড এসিতে জার্নি করছি, কিন্তু তাও দেখতে পেলাম যে এই যে লেগ পেসটা আছে, লেগ পেসটা অনেকটাই ছোটো। মোরাল অফ সব দিকে দেখতে পাচ্ছি ভালো রয়েছে। এবার চলো হচ্ছে এই ট্রেনে তোমাদের টয়লেটটা দেখাই। এখন দেখিয়ে দিই, পরে কী হবে জানি না। এখন প্রথম পরিষ্কার থাকতে থাকতে এখন দেখিয়ে দেওয়া হবে। এই হচ্ছে বাইরে রয়েছে এরকম বেসিন, এখন জল এখনও পড়ছে না, এরকম মিরর রয়েছে। এদিকে রয়েছে একটা ইন্ডিয়ান, আর এদিকে রয়েছে ওয়েস্টার্ন। এটা পুরো খোলা রয়েছে, পরিষ্কার মোটামুটি পরিষ্কার আছে, কিন্তু দেখি জল আপাতত পড়ছে না। আর এরকম একটা মিরর রয়েছে, এই দেখো ট্রেনে এরকম বালিশ দিয়ে যাচ্ছে। সময় আপডেট 10:11। আমাদের ট্রেন পুরী থেকে তার নির্দিষ্ট সময় শালিমারের উদ্দেশ্যে রওনা দিল। আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে ক্ষুদ্রা রোড জংশন, রাত 10:55। ক্ষুদ্রা রোড জংশন, সময় আপডেট 10:55। আর আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে ক্ষুদ্রা রোড জংশন। আমাদের হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। আর এখানে হচ্ছে 5 মিনিটের মধ্যে হল্ট রয়েছে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে ভুবনেশ্বর, রাত্রি 11:15। আর এই ক্ষুদ্রা রোড জংশন স্টেশনে কিন্তু এরকম অনেক খাবারের দোকান তোমরা পেয়ে যাবে, বিস্কুট বলো, জল, সমস্ত কিছু দেখতে পাচ্ছি রয়েছে। ঘড়ির কাটা এখন সময় বলছে রাত 11:27। আর আমরা এসে পৌঁছলাম হচ্ছে আমাদের যাত্রাপথে দ্বিতীয় স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। আর এখানে 5 মিনিটের মতো হল্ট রয়েছে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে কটক জংশন, রাত 11:45 আছে। তো এখন আপাতত ট্রেন লেট রয়েছে। আর এই স্টেশন থেকেও প্রচুর মানুষ উঠছে দেখতে পাচ্ছি। বন্ধুরা এবার বলি এই ট্রেনের বিষয়ে। এই ট্রেনটা সপ্তাহে মাত্র 2 দিন চলে, সোমবার আর বুধবার। পুরী স্টেশন থেকে রাত 10:10 ছেড়ে তার পরের দিন সকাল শালিমার গিয়ে পৌঁছায় হচ্ছে 7:10। পুরী থেকে শালিমার যেতে এই ট্রেনটা মাঝখানে হচ্ছে 8টা স্টেশনে দাঁড়াবে। সময় লাগবে হচ্ছে 9 ঘন্টা। আর টোটাল আমরা হচ্ছে 500 কিলোমিটার জার্নি কভার করবো আজকে এই ট্রেনে। এবার বলি হচ্ছে এই ট্রেনের ভাড়ার বিষয়টা। এই ট্রেনে মাত্র একটাই ক্লাস রয়েছে, থার্ড এসি, যার ভাড়া হচ্ছে 600 টাকা। রাত প্রায় অনেক হয়ে গেল, এবার একটু খাওয়া দাওয়া করে নিই। এখনও কটক স্টেশন আসেনি, কটক স্টেশনটা আসুক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি সব প্যাসেঞ্জার ঘুমিয়ে পড়েছে, কামরা পুরো অন্ধকার হয়ে গেছে। এই দেখো রাতের খাবারের জন্য নিয়েছি হচ্ছে কেক, আর কেক আর এদিকে নিয়েছি হচ্ছে লস্যি। এটাই হচ্ছে আজ রাতে খেয়ে নেবো। খাওয়া দাওয়া করছে লস্যি। আর অভিজিৎ দা খেয়ে নিয়েছে ভাত, খিদে পেয়ে গেছে বলে। লস্যি খাচ্ছি। ফাইনালি আমরা এসে পৌঁছালাম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান, উড়িষ্যার কটক শহর, সেই স্টেশন কটক স্টেশন। এখন বাজে হচ্ছে রাত 12:05। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে যাজপুর কেউনঝাড় রোড। এখানে অনেক প্যাসেঞ্জার ওঠানামা করলো দেখলাম। এই থার্ড এসি তো, ভিতরে এত ঠান্ডা না, ঢুকতেও ইচ্ছা করছে না। আর ঢুকলে যে ঘুম পাচ্ছে, তো একবার গিয়ে বসেছিলাম, দেখি আবার ঘুম পাচ্ছে বলে আবার বেরিয়ে এসছে। তো দেখি একটু আবার এবারে গিয়ে একটু রেস্ট নেবো। এরপর হচ্ছে যাজপুর কেউনঝাড় রোড রয়েছে, সেটা হচ্ছে রাত্রির 1টা বেজে ওই 1:10-15 দিকে হয়তো ট্রেনটা ঢুকবে হয়তো। তো এখন ভিতরে গিয়ে বসি, একটু রেস্ট নিই। তো এটা এখন বন্ধ করে দিই, রাত্রেবেলা বন্ধ করে দেওয়াটাই ভালো, প্রচুর মানুষের অসুবিধা হতে পারে। তো এইভাবে বন্ধ করে দিয়ে এখন ভিতরে ঢুকে যাই।
এখন পুরো বগি দেখতে পাচ্ছি পুরো অন্ধকার হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। দেখো পুরো বগি পুরো অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা ফাইনালি সময় হচ্ছে 4:42 আর রাতের আদায় থাকতে থাকতেই হচ্ছে আমরা খড়গপুর রেলওয়ে স্টেশনে ঢুকে পড়লাম। এখনও পর্যন্ত ভোরের আলো সেইভাবে ফোটেনি। এই হচ্ছে ট্রেন এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এখানে 5 মিনিটের মধ্যে ট্রেনটা দাঁড়ায়, আবার এখান থেকে ছেড়ে যাবে। এর পরবর্তী স্টেশন হচ্ছে সাঁতরাগাছি, তারপর হচ্ছে শালিমার। খড়গপুর রেলওয়ে স্টেশন কিন্তু অনেক কারণে বিখ্যাত। ভারতবর্ষের 4র্থ দীর্ঘতম রেলওয়ে স্টেশন হচ্ছে এই খড়গপুর। আর হচ্ছে ভারতবর্ষে যেসব রেল ইঞ্জিন ওয়ার্কশপগুলো আছে তার মধ্যে হচ্ছে খড়গপুর জংশন হচ্ছে অন্যতম। এখানে অনেক রেল ইঞ্জিন ওয়ার্কশপে কাজ হয়। হর্ন মারছে এখন, উঠে পড়ি এখন। না, ওদিকে হচ্ছে লোকাল ট্রেন ঢুকেছে। ট্রেন ঢোকার কথা রয়েছে শালিমারে হচ্ছে 7:10, কিন্তু ট্রেন হচ্ছে অ্যাডভান্স চলছে। 6:44 দেখাচ্ছে যে শালিমার ঢুকবে ট্রেন। আমার ইচ্ছা রয়েছে সাঁতরাগাছিতে নেমে যাব। সাঁতরাগাছিতে নেমে গেলে আমার বাড়ি যেতে সুবিধা হবে। ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই সাঁতরাগাছিতে নেমে যাবে। তো ট্রেন ছেড়ে দিয়েছে এখন। জার্নি করলে বাইরের দৃশ্য কিছুই দেখা যায় না। দিনের বেলা যদি এই ট্রেনটা যদি জার্নি করতে পারতাম তাহলে আরও ভালোভাবে মজা দিতে পারতাম। তো রাতের ট্রেনে জার্নি করেছি, এখন সেইভাবে কিছুই দেখতে পাইনি। এই সকাল হতেই তারপরে কিছু ট্রেন দেখতে পাচ্ছি, বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে পাচ্ছি। এখন দেখতে আসছে একটা কয়লার গাড়ি, ওয়াক 7 কয়লা নিয়ে যাচ্ছে। কখনো মনের অসুখ হলে না একবার ট্রেন জার্নি করে নেবে। এই ট্রেন জার্নির আলাদা একটা গুণ রয়েছে। যতই দুঃখ কষ্ট থাক না কেন এই ট্রেন জার্নি করলে দেখবে মনের মধ্যে একটা আলাদা শান্তি পাওয়া যায়। যখনই কোনো সময় কষ্ট লাগবে তখন এই ট্রেনের এসে গেটের ধারে দাঁড়িয়ে যাবে, এই বাইরের প্রকৃতির দৃশ্য দেখবে, দেখবে একটু হলেও ভালোভাবে শান্তিতে থাকা যায়। আমরা এখন পার করছি হচ্ছে কোলাঘাট স্টেশন। সামনেই পড়বে হচ্ছে কোলাঘাট রূপনারায়ণ নদীর উপর কোলাঘাট ব্রিজ। দেখতে খুব সুন্দর লাগে ব্রিজটা। এই জায়গা এই হচ্ছে কোলাঘাট ব্রিজ। আর ওদিকেও একটা ব্রিজ রয়েছে, ওদিক দিয়ে ট্রেন এখনো যাচ্ছে না। চলো ওদিকটা দেয়, এদিকটা দিয়ে ভালো দেখা যাচ্ছে। এটা কি রে? আমরা এখন পার করছি দেউলটি রেলওয়ে স্টেশন। দেউলটি রেলওয়ে স্টেশনটা কিন্তু খুব জনপ্রিয়, কারণ এই দেউলটিতে রয়েছে আমাদের বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। রূপনারায়ণ নদীর তীরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি রয়েছে। আমি একবার গেছিলাম, তোমরা আসলে আমার ভিডিওটা একবার দেখতে পারো বা তোমরা নিজেরা এসেও ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, ভালো লাগবে, একটা মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে ওখানে। আমি একবার এসেছিলাম, তোমরা আসলেও আসতে পারো, ঘুরে যেতে পারো এখান থেকে। আর তার পাশে রয়েছে রূপনারায়ণ নদী, সেটাকেও তোমরা কাছ থেকে দেখতে পারো। বন্ধুরা এখন নেমে গেলাম হচ্ছে বাউরিয়া রেলওয়ে স্টেশন। তার কারণ দেখতে পাচ্ছি
যে এখন সাঁতরাগাছি ঢুকতে আমি ভেবেছিলাম হচ্ছে সাঁতরাগাছি নেমে যাবো, কিন্তু সাঁতরাগাছি ঢোকার আগে দেখতে পাচ্ছি ট্রেন লেট রয়েছে। তো সেই আমাকে সাঁতরাগাছি নেমে হচ্ছে আবার লোকাল ট্রেন ধরতে হবে হাওড়া যাওয়ার জন্য। তো ভাবলাম বাউরিয়াতে নেমে যাই, এখানে হচ্ছে লোকাল ট্রেনের টিকিট কেটে নিই। এরপরে রয়েছে হচ্ছে মেদিনীপুর লোকাল রয়েছে, সেই লোকালে করে চলে যাবো হচ্ছে হাওড়া স্টেশন। তো এখন বাইরের দিকে বেরোচ্ছি, একটা টিকিটটা কাটি। তো তোমরা যদি এই ট্রেনে জার্নি করো, আমার মনে হয় সবথেকে ভালো হচ্ছে সাঁতরাগাছি নেমে যাওয়া। সাঁতরাগাছি নেমে গেলে সবথেকে ভালো হচ্ছে হাওড়া যাওয়ার জন্য সবথেকে ভালো। আর তোমরা যদি মানে শালিমার যাও, সেই শালিমার থেকে হচ্ছে হাওড়া যাওয়ার বাস পাওয়া যায় না, অটো পাওয়া যায় না ঠিক করে। তো এখন যাচ্ছি ট্রেনের টিকিট কাটতে। একদিকে গেছিলাম, সেদিকে বন্ধ রয়েছে, আবার একদিকে যাচ্ছি বাউরিয়ায়। বাউরিয়া থেকে টিকিট কেটে নিয়েছি হচ্ছে এক একজনের 10 টাকা করে নিল বাউরিয়া থেকে হাওড়া অবধি। ফাইনালি আমাদের এই পাঁশকুড়া লোকাল ঢুকলো, মেদিনীপুর লোকাল আজকে ক্যান্সেল রয়েছে। মেদিনীপুর লোকালটা আজকে রয়েছে ক্যান্সেল। তো এখন পাঁশকুড়া লোকাল করে যেতে হবে। এখন ট্রেন তো দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, এই দেখো ট্রেন ভিড় দেখো কত, সব ঝুলে 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 যাচ্ছে। ভিড় দেখো কত ট্রেন। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি হাওড়া রেলওয়ে স্টেশন। এতদিন হচ্ছে পুরীর গরম খেয়েছি, এবার হচ্ছে আবার কলকাতার গরম খেতে হবে। তো এখন বাইরের দিকে বেরিয়ে যাব মেট্রো ধরতে। মেট্রো করে যাব হচ্ছে আমি আমার বাড়িতে, আর অভিজিতেও চলে যাবো মেট্রো করে দমদম থেকে অভিজিতেও চলে যাবো অভিজিতের বাড়িতে। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা।